দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা আওয়াজ। দেখো দেখো জলটা এবার দিয়ে দেব। কত সুন্দর কালার, দেখো দেখতে কত সুন্দর লাগছে দেখতে। দেখো সমান সমান হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেনে হচ্ছে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকে মতো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি আশা করি ভালো লাগবে। আজকে কোনো রান্নার রেসিপি না, আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো। এখন সবার প্রয়োজন, এখন তো গরম, খুবই রোদও পড়ছে। আজ তাই আমি তোমাদের বানিয়ে দেখাবো স্প্রাইট বাড়িতে কীভাবে হোম মেকার ভাবে বানানো যায় সেটাই করে দেখাবো। তাহলে চলো প্রথম থেকে শেষ সাথে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো শুরু করছি। দেখো এখানে আমি একটা পাতি লেবু নিয়েছি, আর এখানে নিয়েছি আমি একটা কমলা লেবু নিয়েছি। এই লেবুটা আমি আগে কেটে নেব। দেখো লেবু দুটো কিন্তু আগে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার দুই সাইডটা আমি এইভাবে কেটে বাদ দেব। দিয়ে লেবুটা আমি এইভাবে দু পিস করে কেটে নেব। ঠিক এইভাবে দু পিস করে নেব। এটাও বাদ দিয়ে দেব। দিয়ে লেবুটা আমি বিনিয়ে নেব। দেখো এই খোসাটা আমার লাগবে। এইভাবে আমি কিন্তু কমলা লেবুর খোসাটা আমি নিয়ে নেব। লেবুটা কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে একটু গরম জল করে ধুয়ে নিয়েছি, যেহেতু এটা লেবুটা বাজারের কেনা অনেকটাই নোংরা থাকে। তাই বন্ধুরা আগে আমি গরম জল করে ভালোভাবে খোসাটা কিন্তু ধুয়ে নিয়েছি। তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা পরিষ্কার লাগছে দেখে। দেখো সম্পূর্ণ আমি এটা নিয়ে নিলাম। এইটা আমার কাজে লাগবে না, এটা আমি সাইডে রেখে দেবো। এইবার এই খোসাটাকেও নিয়ে নেব। দেখো পাতি লেবুর খোসাটা আমি নিয়ে নিয়েছি, আর লেবুটা সাইডে রেখে দিলাম। এবার এই খোসাগুলো আমি একটু পিচ পিচ করে কেটে নেব। এইভাবে ছোট সাইজ করে আমি কেটে নেব। দেখো সবগুলো কেটে নিয়েছি। দেখো এখানে আমি একটা বাটি নিয়েছি, এই বাটিতে আমি এগুলো নিয়ে নেব। কমলা লেবুর খোসা আর পাতি লেবুর খোসাটা আমি নিয়ে নেব। দেখো বন্ধুরা আমি পাতি লেবুর কমলা লেবুর খোসাটা নিয়েছি। এখানে আমি 4 চামচ মতো আমি চিনি ব্যবহার করব। ঠিক এই মাপের মেপে দেব। চিনিটা একটু চিকন আছে সেই জন্য আমি এখানে 4 চামচ নিয়েছি। তোমরা মোটা থাকলে এখানে 3 চামচ নিতে পারো। দিয়ে এইবার এইভাবে একটু হাত দিয়ে আমি মুছলিয়ে নেব। দেখো হাত দিয়ে এইভাবে মুছলিয়ে নিতে হবে, কিন্তু এই রসটা সম্পূর্ণ কিন্তু বেরিয়ে যাবে। বন্ধুরা এইভাবে চিনিটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি খোসার সঙ্গে। এই বাটিটা কিন্তু আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব, তাহলে কিন্তু চিনিটা গলে যাবে। তখন তোমাদের দেখাচ্ছি আবার। বন্ধুরা আধ ঘন্টা বাদ দিয়ে আমি চলে এসেছি, এবার তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা কিন্তু এখানে আর আমাকে হাতই দিতে হবে না, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো এটা পুরো কিন্তু নরম হয়ে গেছে খোসাটা, দেখো দেখলে বুঝতে পারবে। আর কত সুন্দর একটা কালার, কতটা ফেভারিট দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। এইটা আমি এবার কি করব, কিন্তু চিনিটা কিন্তু পুরো একদম গলে গেছে। মানে মিনিমাম আধ ঘন্টা রেস্টে রেখে দিলেই পুরো এটা কমপ্লিট হয়ে যাবে। পুরো আধ ঘন্টা রেস্টে রেখে দিলে কিন্তু এটা পুরো নরম হয়ে যাবে, রসটা কিন্তু বেরিয়ে যাবে। এখানে আমি আর একটা বাটি নিয়েছি, আর এই ছাঁকনি নিয়েছি। ছাঁকনিটাতে কিন্তু আমি একটু ছেঁকে নেব। এটা দেখো এইভাবে কিন্তু আমি একটু হাত দিয়ে চিপিয়ে নেব। দেখো রসটা কিন্তু পড়ে যাচ্ছে, আর খোসাটা কতটা নরম হয়ে গেছে দেখো।
বন্ধুরা মিনিমাম কিন্তু আধ ঘন্টা হাতে সময় নিয়ে রেখে দিও, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। সম্পূর্ণ কিন্তু আমি রসটাকে চিপে নিয়েছি। আর দেখো একদম খোসাগুলোকে কতটা নরম হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। মেন হচ্ছে এইটাই। এবার তোমাদের একটু তুলে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখো দেখতে। আর একটা সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। বন্ধুরা এখানে একটা বাটি নিয়েছি, আর যে লেবুটা কেটে রেখেছিলাম, এবারে এই লেবুর রসটা আমি এভাবে চিপিয়ে নেব। সম্পূর্ণ রসটা এইভাবে চিপে নিতে হবে, যাতে বীজটা ভিতরে থেকে এটা ধরা পড়ে যাবে, দানাগুলো কিন্তু ধরা পড়ে যাবে। দেখো সম্পূর্ণ রসটা কিন্তু চিপে নিয়েছি, অনেকটাই কিন্তু রস বেরিয়েছে দেখো একটা লেবুতে। বন্ধুরা তাহলে মেনটা আমি তৈরি করে নিয়েছি, স্প্রাইটটা আমি তৈরি করে নেব। তার জন্য এখানে আমি দুটো কাচের গ্লাস নিয়েছি। এই গ্লাস আমি 1 চামচ করে চিনি দিয়ে দেব। আর এই মিশ্রণটা যে রেখেছিলাম পাতিলেবু আর কমলা লেবুর খোসার, এই মিশ্রণটা আমি 2 চামচ করে নিয়ে নেব। এই মাপটা কিন্তু ঠিক রাখতে হবে। কত সুন্দর কালার এসছে দেখো একটা। আর এখানে দেবো পাতিলেবুর রস 1 চামচ করে। বন্ধুরা এইবার ঠিক 1 চিমটে, ঠিক এই মাপটা নিতে হবে ঠিক করে। 1 চিমটে মতো এখানে বেকিং সোডা দিয়ে দেব। কতটা ফুটছে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই গ্লাসটা তো আমি দিয়ে দেব, দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা আওয়াজ দেখো। দুটো গ্লাসে কিন্তু সমান সমান যাচ্ছে। বন্ধুরা এইবার এখানে আমি ফ্রিজের 1 বোতল কিন্তু জল নিয়েছি, ঠান্ডা জল। এই জলটা আমি এবার দিয়ে দেবো। এবার দেখো জলটা এবার দিয়ে দেব। কত সুন্দর কালার দেখো, দেখতে কত সুন্দর লাগছে দেখতে। দেখো সমান সমান হয়ে গেছে। আর এইখানে 1 টুকরো করে বরফ দিয়ে দেব। দিয়ে এভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা কিন্তু পুরোপুরি আমার স্প্রাইটটা তৈরি হয়ে গেল, তোমরা দেখলেই বুঝতে পারবে। কিন্তু তাহলে কি সহজে কিন্তু আমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারি। আর দোকানে যেটা আমরা কিনে খাই কিন্তু ওতে অনেক মেজারমেন্ট থাকে, কিন্তু বাড়িতে তো সেটাই থাকে না। তা খুব সহজ পদ্ধতিতে বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। কত সুন্দর লাগছে দেখো, তোমাদের আমি 1 গ্লাস খেয়ে দেখাচ্ছি। এখান থেকে আমি একটা গ্লাস এবার তুলে নেব। কি বলবো বন্ধুরা, এতই টেস্টি খেতে। তোমরা স্প্রাইট তৈরি করে যদি বোতলে রেখে দাও ফ্রিজে, একদম কিন্তু অরিজিনাল, একদম দোকান থেকে যেটা আমরা কিনে নিয়ে আসি সেই রকমই লাগবে খেতে। তো অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর আমার স্প্রাইটটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই করে জানাবে। ভালো লাগলে লাইক করে দিও, আর বন্ধুদের শেয়ার করে দিও। এইভাবে তোমরা নতুন নতুন রেসিপিগুলো আমার দেখতে থেকো। আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।